গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাশরুম চাষ সম্প্রসারণের মধ্যে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায়, যেখানে আমাদের ব্ল্যাক মাশরুম, যেটা বাংলাদেশের জন্য আমরা দেখছি সম্ভাবনার শিল্প, সেই জায়গায় সেই চাষ করে, আর যার দক্ষ নেতৃত্বে আমরা স্বপ্ন দেখছি এটা ইন্টারন্যাশনাল মার্কেট আমরা দখল করবো। আমরা কথা বলবো একটু আমাদের ডক্টর আক্তার জাহান কাপুর ম্যাডামের সাথে। আপা, আপনি একটু আমাদের এই মাশরুম সম্পর্কে এবং সকলের সম্পর্কে কিছু বলেন। এই ব্ল্যাক মাশরুমটা, এটার সায়েন্টিফিক নেম হচ্ছে অরিকুলেরিয়া অরিকুলিয়া পলিট্রিকা, এরকম 5-6টা প্রজাতি আমাদের আছে সেই শুরু থেকেই, যখন থেকে বাংলাদেশে মাশরুম চাষ শুরু হয়েছে। কিন্তু এটা আসলে বাণিজ্যিকভাবে যে চাষ করতে হবে এই বিষয়টি আসলে আমাদের মাথায় ছিল না। সেটার কারণ হচ্ছে যে মাশরুম বলতে এমনি মানুষের একটা যে মাশরুম খাওয়া যাবে কি যাবে না দ্বিধা, সেই কারণে আমরা এতদিন আসলে ওয়েস্টার্ন মাশরুম নিয়ে শুধু কাজ করে এসেছি। এরকম ভিন্ন প্রজাতির যেগুলো একটু ভিন্ন চেহারা এরকম মাশরুম নিয়ে অতীতে কাজ করিনি। তো বর্তমানে আমি এই মাশরুমটার গবেষণা পর্যায়ে ছিল সবসময়। এটা বাংলাদেশের আবহাওয়া চাষ উপযোগী, ওয়েস্টার্ন মাশরুমের মতোই এটা চাষ পদ্ধতি, কাঠের গুঁড়াতে চাষ করতে হয়। এটা কিন্তু ধানের ঘরে চাষ করা যায় না, এটা ধানের ঘরে চাষ করা যায় না, সারা বছর করা যাচ্ছে। এবং তারা এটাকে তেনতেনাউল করে, তেনতেনাউল, এবং তাদের ওইদিকে এত বেশি চাহিদা যে তারা এটা বাজারে 1000 টাকা কেজি 1200 টাকা কেজি পেলেও তারা কিনে খায়। আমি চিন্তা করলাম, প্রথম টার্গেট ছিল আমার পাহাড়, যে পাহাড়ের ওদেরকেও যদি এটার চাষ পদ্ধতি শেখানো যায় তাহলে পাহাড়ে যদি এটা কনজিউমার বাড়ে তাহলেও কিন্তু অনেক লাভ, এবং তারা কিন্তু এটা খুব অল্প মূল্যে উৎপাদন করে কিন্তু তারা খেতে পারছে। এবং এটার নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি, এটার মেডিসিনাল ভ্যালু আছে। তো সেই সর্বাধিক চিন্তা করে পাহাড়ের লোকজনের জন্য প্রথম চিন্তা করি। এরপরে হঠাৎ একদিন আমার মনে হয় যে এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও জরুরি। তো আমাদের যে ডাক্তার বজলুল করিম চৌধুরী স্যারের সাথে একদিন আলাপ করা হয় রেসিপি বিষয়ে। যে স্যার কিন্তু এটার মাশরুমের জেলির একটা রেসিপি আমাদেরকে দেয়। তো আমার ধারণা ছিল যে এটা ব্লেন্ড করে যে সমস্ত রেসিপি হবে সেটা বোধহয় আমাদের প্লেনল্যান্ডের লোককে দিলে খাবে, যেহেতু এটার পুষ্টি এবং ওষুধি অনেক বেশি, আমাদের প্লেনল্যান্ডের লোকদেরও খাওয়া উচিত। তো এটা কমার্শিয়ালাইজেশনে যেতে হলে আসলে উদ্যোক্তা পর্যায়ে, বেসরকারি পর্যায়ে যদি কেউ আগায় না আসে তাহলে কিন্তু সরকারিভাবে এককভাবে সম্ভব না। তারই ধারাবাহিকতায় স্যাম্পল হিসেবে আমি এটা দিয়ে যে জ্যাম বানানো যায়, জেলি বানানো, এমনকি আমাদের থাইল্যান্ডে কিন্তু মাশরুমের সালাদের খুব প্রচলন আছে। যারা থাই রেস্টুরেন্টগুলোতে যান তারা কিন্তু এই মাশরুমটি খেয়ে অভ্যস্ত। তো সেই হিসেবে আমাদের জমজম মাশরুম ফুড এটাকে প্রমোট করার খুব চেষ্টা করছে। এবং যেহেতু আমাদের মার্কেট তৈরি হয়েছে প্লেনল্যান্ডেও, সেই ক্ষেত্রে আমি এখন সকল উদ্যোক্তাদেরকেই বলছি যে মার্কেট ডিমান্ডটাকে ঠিক করে থাকবে। পাশাপাশি এরকম একটা মেডিসিনাল ভ্যালু সমৃদ্ধ মাশরুমের সম্প্রসারণ হওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে খুব জরুরি। এটা কাজ করতে গিয়ে আমি একটা জিনিস দেখেছি, যেমন এটা কিন্তু পচনশীল না, এটা শুকায় যায়, আবার পানি দিলে আবার সেই মতো হয়ে যায়। এটার আরেকটা যেটা, এটা কিন্তু আমরা রপ্তানি করতে পারি। হ্যাঁ, থাইল্যান্ডে এটার প্রচুর চাহিদা, এবং থাইল্যান্ডে তারা যেটা প্রোডাকশন করে বা কেউ কেউ খেয়ে এসেছে আমার কাছে যেটা বলেছে যে আমাদেরটার যেটা টেক্সচারটা দেখেন, এই টেক্সচারটা আর থাইল্যান্ডের টেক্সচারটা কিন্তু আলাদা। আমাদের এটার ডিমান্ড অনেক, এবং ইতিমধ্যে আমি প্যাথাও যে আমাদের যুব পরিচালক আছে খালিদ সাইফুল্লাহ, ডক্টর খালিদ সাইফুল্লাহ, তাকে পাঠিয়েছি। থাইল্যান্ড থেকে কিন্তু আমাদের একটা অফার মনে হয় আমরা অতি সত্ত্বর পাবো আর কি। সেই ক্ষেত্রে আমাদের উৎপাদনকারীরা যদি উৎপাদন করে আমরা কিন্তু এটা রপ্তানিতেও সক্ষম হবো। কেন সক্ষম হবো? যে আমরা শুকাইলে কিন্তু ভলিউমটা কমে যাচ্ছে, এবং অন্যান্য মাশরুমের ক্ষেত্রে শুকনার ডিমান্ড কম থাকে, এটার ক্ষেত্রে শুকনার ডিমান্ড সেম। এই কারণে যেটা পানি দিয়ে ভিজালে কিন্তু ফ্রেশের মতো হয়ে আসতেছে, এই জন্য কিন্তু এটা শুকানোর পরে তার মার্কেট ভ্যালু কমছে না। অলরেডি কিন্তু বেসরকারি উদ্যোগে ভুয়া মাশরুম কিন্তু বাণিজ্যিক আকারে কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, ভুয়া মাশরুমকে দিয়ে শুধু কান, তারপরে ইরিঞ্জি, বেশ কিছু মাশরুম আমি তাকে উদ্বুদ্ধ করেছি, এবং মিল্কি মাশরুম যে করেন। এইভাবে আমরা বিভিন্ন উদ্যোক্তার মাধ্যমে বিভিন্ন মাশরুমগুলোকে বাণিজ্যিকভাবে চাষ করার চিন্তা করছি বর্তমান সময়ের ক্ষেত্রে, শুধু ওয়েস্টার্নের ভিতরে সীমাবদ্ধ না থেকে। ধন্যবাদ বন্ধুরা। তাহলে আর কিন্তু দেরি নয়, আমরা যারা মাশরুম নিয়ে ভাবছি আমরা যেন ব্ল্যাক মাশরুমটাকে ডেভেলপ করার জন্য সংঘবদ্ধভাবে আমরা কাজ করব, এবং ইন্টারন্যাশনাল মার্কেটগুলোকে আমরা দখল করবো। ধন্যবাদ সবাইকে।